অনিকেতাকে। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফায়ার পিয়া। একটা সময় ছিল যার গান শুনলে মন ভালো হয়ে যেত, আর এখন নাম শুনলে একটাই লাইন মাথায় আসে, বেশি চোর ভাইপো চোর, চোরের দলে সবাই চোর। আমাকে গালাগালি দেওয়ার আগে সিধুদা কি বলছে আগে দেখে নাও। নচিদার দু একটা গান হয়তো সেইভাবে ইনফ্লুয়েন্স, দু একটার বেশি রাজশ্রী অবশ্যই ইনফ্লুয়েন্স, নীলাঞ্জনা ওয়ান, হাজার কবিতা, ফিডব্যাক তাদের গান, দিন যায় দিন চলে যায়, নীলাঞ্জনা তাহলে 3 তে চলে যাই, দুলছে হাওয়ায় না 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 ফুল নয় বেসামে মুশর। ওয়েট, পিকচার अभी बाकी है मेरे दोस्त। চল যাবো তোকে নিয়ে, স্টিং এর গান খুব সম্ভবত এটা স্টিং। আমার একটা সুর ভালো লাগতেই পারে, স্বীকারোক্তি করতে কি অসুবিধা? সময়ের সাথে সাথে শিল্পীর অভিজ্ঞতা বাড়ে, এনার বেড়েছে অহংকার। বল, ফটো তুলবি, বেরো। স্টেজে গান গাইছি, ফটো তুলবি না? না, এভাবে ফটো হয় না, বেরো। মানুষ পছন্দের শিল্পীর কাছে ফটো তোলার আবদার করবে, এটাই তো স্বাভাবিক। বাট এনার অহংকার এতটা তুঙ্গে, উনি জাস্ট তাকে কুকুর ছাগলের মতো তাড়িয়ে দিল। এত আনন্দের গান হচ্ছে, আপনার হাতে ওটা নিয়ে কি করছেন? মানে আপনাদের না মাথাটা এই পুঁজিবাদীরা নিচুই করে দিল। একটা লোক গান গাইছে, আপনার ওটার মধ্যে আছেন, ফার্স্ট টাইম দেখছেন বলে ছবি তুলবেন? তা আমি কি ক্যাঙ্গারু নাকি? গানের মাঝখানে উনি ফালতু বকতে পারেন, বাট ফটো তোলার সময় নেই। একটা ফটো ক্লিক করতে কত সময় যেত। এরকম খিটখিটে বুড়োকে কারা যে ভাড়া করে কে জানে। আমি ভেবেছিলাম উনি দিদির জন্য এই গানটা গাওয়ার পর তুমি আসবে বলে পেন শিট দ্বারা হারিয়ে ফেলেছেন, বাট এখন দেখছি শুধু পেন শিট দ্বারা নয়, উনি তো মেজাজটাই হারিয়ে ফেলেছেন। আমার লড়াইয়ের সময়টা ওর বাবা দেখেছে, এরা তো দেখেনি আমার লড়াইটা। উনি প্রতিবাদ করেছেন, বাট সেসব ডাইনোসরের দিকে। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, আরজিকর, এসব নিয়ে আবার প্রতিবাদ হয় নাকি? তোমরাও না পাগল, কি সব আবদার করো ওনার কাছে। সে যারা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। ভাগ্যিস উনি বলেননি যে নেতাজি ক্ষুদিরাম ওনার কাছ থেকেই প্রতিবাদ শিখেছে। এই আমাদের রক্ষে। বাঙালির ভয়ে ইংরেজরা রাজধানী দিল্লিতে শিফট করতে বাধ্য হয়েছিল, আর উনি নাকি বাঙালিকে প্রতিবাদ শেখাচ্ছে। ভাবা যায়? কিছু লোক নদীর মতো দৌড়াচ্ছে, স্তব্ধ চাপার তরু, সে তো আর হালবাল করে দৌড়ে বেড়ায় না, সে একটা জায়গায় দাঁড়িয়েই প্রতিবাদ করে। তো আমি সেটাই করছি। উনি প্রতিবাদ করেন ঠিক এমন, যেমন আমার কথা শুনে এখন আমার ট্রাইপড প্রতিবাদ করছে, বাট কেউ শুনতে পাচ্ছে না। এদের প্রতি আমার কোনো রাগ নেই, একটু করুণা হয় আর কি। আর আমাদের ঘৃণা। ইনি বোধহয় প্রথম গায়ক যে মহানায়ক পুরস্কার পেয়েছে। তার নচি জেঠু, আপনার মহানায়ক পুরস্কার পেয়ে কেমন লাগছে? একটু করুণা হয় আর কি। ওয়েট, আমি কিছু ইনফরমেশন দিচ্ছি, দেখে নাও। আমার সোনার বাংলা 1905, ও আমার দেশের মাটি আনুমানিক 1905, একবার বিদায় দে মা ঘুরে আসি আনুমানিক 1906 থেকে 8, ধনধান্যে পুষ্পে ভরা 1910, বঙ্গ আমার জননী আমার 1905, চল 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 1920, ধারারই লৌহ কপাট 1922। আরে বাবা, এখন এআই এর যুগ, একটু তো ডেটা চেক করে নিন। নীলা জানো পলিটিক্যাল গান। আচ্ছা, ছেলে ছাড়া গোটা দেশটা চুরি হয়ে গেল, আমরা বলি পাহাড় কেটে দিচ্ছে। এটা কি রে, কি সরকার বুঝতে পারছি না। আরাবলি পাহাড় কাটার অর্ডার আসতে মানুষ কি পরিমাণে সরকারকে ট্রোল করেছিল, আন্দোলন করেছিল, চোখে পড়েনি। নচি জেঠু শুধু অন্য পার্টি চুরিটা দেখতে পান, পশ্চিমবঙ্গটা যে বাংলাদেশ হতে হতে একটুর জন্য বেঁচে গেল সেটা চোখে দেখতে পান না। তিরপল চুরি, বালি চুরি, কয়লা চুরি, এগুলো চোখে দেখতে পান না। মানছি বয়স হয়েছে, চোখে ছানি পড়েছে, তা ছানিটা তো অপারেশন করিয়ে নিলেই পারেন। আর একটা শিল্পী নিজেকে ঠিক কি ভাবলে অডিয়েন্সকে বাঞ্চত বলতে পারে আমার জানা নেই। আমরা সব খোদার খাসি যাবই ফাঁসি ফোটরালে। সরি নচি জেঠু, আপনার সাথে সহমত হতে পারছি না। আপনি খোদার খাসি হতে পারেন, কিন্তু আমরা নয়। আমাদের বিশ্বাস করুন, এখনো কাটে না, গোটাই রাখে। এটা ডার্ক ছিল। কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি? ভগবান রামচন্দ্রের জন্ম যে অযোধ্যায় সেটা সবাই জানে। আপনার জন্ম সার্টিফিকেটটা দেখান তো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তো দেশের কোনায় কোনায়, তাহলে কি আপনি বলবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোতে জন্মায়নি? যিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি পরমেশ্বর। তাহলে রামের এত বিদ্বেষ কিসের? কোন রাম বুঝতে পারছি না, আমরা রাম বলতে তো। ও আচ্ছা, রাম পেটে পড়লে কি আর রামে ভক্তি আসে? বাবার শ্রাদ্ধ। একটা শিল্পীর মেন্টালিটি কতটা খারাপ হলে অন স্টেজ এটা দেখায়। বুড়ো বয়সে যেন মাথায় বিরতি চেপেছে। যখন শুরু করেছিলে তখন তো মনে করেছিলে যে সোসাইটি মানুষ তো ভুল ভাবে না, একটা মিস পারসেপশন নিয়ে একটা লোক লড়াই শুরু করেছিল। সবাই করে এটা, আমিও করেছিলাম, চৈতন্যদেব শুরু করেছিল, শ্রীকৃষ্ণও শুরু করেছিল, করে একটা ওরকম মহাভারতের যুদ্ধ করে সারা পৃথিবী শূন্য খালি করে দিয়ে নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন। সবাই তো আর আপনার মতো দুর্নীতির সাথ দিতে পছন্দ করে না। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাথে নিজেকে তুলনা করছেন। কোথায় চাঁদ আর কোথায় ছেঁড়া প্যান্টের ফাঁক থেকে দেখা
দেওয়া। হ্যাঁ, কৃষ্ণ ফ্রাস্ট্রেটেড হয়ে নচি জেঠুর কাছে মেডিটেশন করাতে আসতো। উনি কি খিদে পেলে অহংকার খায় নাকি? নচিকেতা শব্দটা আমাদের কাছে ভীষণ পরিষ্কার কথা বলা একটা মানুষ। দিদি, তেলের দাম অনেক বেড়ে গেছে, এত তেল আপনি পাচ্ছেন কোথা থেকে? তো গাইস,